আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা এই তিনটি প্রসেসের মাধ্যমেই করতে পারি: ভাগগুণ পদ্ধতি, পাওয়ার পদ্ধতি, রূপান্তর পদ্ধতি। আজকে আমি এই সিস্টেমগুলোই দেখাবো। আজকে আমি জাস্ট ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যেতে হয়, সৃজনশীলের ক্ষেত্রে আপনি কিভাবে যাবেন ওই প্রসেসটি দেখাবো। ওই প্রসেসটি দেখলে কিন্তু আপনি আরও বাকি তিনটা পারবেন, মানে ওইটা একটার সাথে সাথে তিনটা পারবেন। কারণ কি, আমরা ডেসিমাল থেকে যেভাবে বাইনারিতে যাব ঠিক ওইভাবেই অক্টালে যাব, ঠিক ওইভাবেই হেক্সাডেসিমালে যাব। আমি এই ক্ষেত্রে লিখে রেখেছি এখানে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আবার এইখানেও ঠিক আরেকভাবে ফিরে আসতে পারি, সেটা হবে পাওয়ার পদ্ধতি। তাহলে আমি যখন যাচ্ছি, এই যাওয়াটা হবে কি আমার ভাগগুণ পদ্ধতি, এবং আসাটা হবে কি আমার এই জায়গা থেকে এই বিন্দুতে আসাটা হবে 2 নাম্বার, যেটা পাওয়ার পদ্ধতি। এবং বাকি যে পার্টটা থাকবে এই পার্টটা হবে আমার রূপান্তর পদ্ধতি, এটা হবে আমার 3 নাম্বার প্রসেস। তাহলে আমি প্রথম যে জিনিসটা রয়েছে এই 6টি পার্টের মাধ্যমে এই ভাগগুণ পদ্ধতিটি ইউজ করব। ফার্স্টে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যেভাবে যাব সেটাই হবে আমার ভাগগুণ পদ্ধতি, এবং এই দিক থেকে যেটা আসবো সেটা হবে আমার পাওয়ার পদ্ধতি, এবং বাকি যেগুলো রয়েছে রূপান্তর পদ্ধতি। আসলে এই পদ্ধতিগুলোর নাম আমিই দিয়েছি, এটা আসলে কোনো বইয়ে না, আপনি জাস্ট মনে রাখার সুবিধার্থে। কারণ আপনি মনে রাখতে পারবেন যে আসলে 12টি নিয়ম খুব সহজে করা যায় জাস্ট 3টি সিস্টেমের মাধ্যমে। এই 3টি সিস্টেমের মাধ্যমে 12টি রূপান্তর করে ফেলা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রূপান্তর পদ্ধতি ইউজ করে আপনি যে কোনো সংখ্যা পদ্ধতিকেই কিন্তু রূপান্তর করতে পারবেন। তাহলে চলুন আমরা ফার্স্টেই এটার ভাগগুণ পদ্ধতিটা দেখি। ভাগগুণ পদ্ধতিটা যদি আমি দেখতে চাই তাহলে আমি এখানে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাব সেই প্রসেসটি দেখাবো। তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার প্রসেসটি এখন করব, ডেসিমাল থেকে বাইনারি। তাহলে আমরা একটা জিনিসই করব, ডেসিমাল থেকে বাইনারি। তাহলে এই ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার প্রসেসটি করতে গিয়ে আমি কিন্তু ডেসিমাল থেকে যে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, 3টা প্রসেসই জেনে যাব। তার মানে আমি ফার্স্ট প্রসেসটি করব ভাগগুণ পদ্ধতি। ভাগগুণ পদ্ধতি চাইতে গেলে ধরুন আমি একটি ডেসিমাল সংখ্যা নিয়ে নিলাম 35.25। এখন আমি 30.25 এই সংখ্যাটিকে কিভাবে বাইনারিতে নিতে পারি সেই প্রসেসটি আমি করব কিভাবে। এটা হলো একটি ডেসিমাল নাম্বার, এখন আমি বাইনারিতে নিতে চাচ্ছি। এইখানে দেখুন 2টি পার্ট রয়েছে, একটি হলো দশমিকের বড়, আরেকটি হলো দশমিকের চাইতে ছোট, মানে দশমিকের ওইদিকে। তাহলে এটাকে আমি বলবো বড় সংখ্যা, এটাকে আমি বলবো বড় সংখ্যা, আর এটাকে আমি বলবো ছোট সংখ্যা। যদি কোনো ম্যাথে বড় সংখ্যা না থাকে তাহলে ছোট সংখ্যা দিয়ে আমি ছোট সংখ্যার রূপান্তরটা করব। আর যদি কোনো ম্যাথে বড় সংখ্যা দেওয়া থাকে, ছোট সংখ্যা না দেওয়া থাকে, ধরুন এই পার্টটি নাই, তাহলে আমি বড় সংখ্যার রূপান্তরটি করব। তাহলে আজকে ধরুন আমি ছোট সংখ্যার রূপান্তরটি করতে চাচ্ছি না, আমি জাস্ট প্রথমে বড় সংখ্যার রূপান্তরটি করতে চাচ্ছি। তার মানে 35, এটা থেকে আমি কিভাবে বাইনারিতে যাব। আপনি কিন্তু একটি শর্ট প্রসেস জানেন, যেমন বাইনারিটি কি হবে 35-এর 1 2 4 8 16, তারপরে আপনি লিখবেন 32, আর লিখবেন না, কারণ 35-এর 32-এর পরে যেটা আসবে 64, সেটা কিন্তু 35-এর চেয়ে বড় হয়ে যাবে। তারপর আপনি 32 বিয়োগ করে দিবেন, বিয়োগ করতে পারবেন। তারপরে থাকবে কত, 3টা কিন্তু আর আপনি বিয়োগ করতে পারতেছেন না 16 থেকে, 8 থেকে। তারপরে 4 বিয়োগ করতে পারবেন না, বা 2 বিয়োগ করতে পারবেন, থাকবে 1 বিয়োগ করে দিতে পারবেন। তাহলে আপনার বাইনারিটা হচ্ছে কত, 10011। তাহলে এটাই কিন্তু আপনার বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটি কিন্তু আপনার 35-এর, এবং এটা আপনি শর্ট প্রসেসে তো করলেন, কিন্তু এখন আপনি লং প্রসেসে যেতে চাচ্ছেন, যেটা আপনি সৃজনশীল আনসার করবেন। তাহলে আমি বললাম কি, বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে, বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে, এবং যে ছোট সংখ্যাটি থাকবে, দশমিকের পরের যে সংখ্যাটি থাকবে, সেটাকে গুণ করতে হবে। এই জন্য আমি এটার নাম দিয়েছি ভাগগুণ পদ্ধতি। এর কারণ হলো, দেখুন আপনি কত দিয়ে ভাগ করবেন। আপনি বাইনারিতে যেতে চাচ্ছেন, তার মানে বাইনারির ভিত্তি দিয়ে ভাগ করবেন। বাইনারির ভিত্তি কত, 2। আপনি যদি অক্টালে যেতে চাইতেন তাহলে আপনি অক্টালের ভিত্তি 8 দিয়ে ভাগ করতেন। আপনি যদি হেক্সাডেসিমালে যেতে চান তাহলে হেক্সাডেসিমালের ভিত্তি 16 দিয়ে ভাগ করবেন। তাহলে আমি 35কে ভাগ করতেছি, 35কে আমি কোথায় যেতে চাচ্ছি, বাইনারিতে যেতে চাচ্ছি, তাই আমি 2 দিয়ে ভাগ করব। 35কে আমি 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার কত আসবে, ভাগফলটা এই জায়গায় লিখব। তাহলে দেখুন 2 দিয়ে আমি যখন 35কে ভাগ করব, তাহলে আমি এখানে কিন্তু বলতে পারি যে 15 দুগুণে 30, 16 দুগুণে 32,
তারপরে 17 দুগুণে 34, তাহলে আমি এখানে লিখতে পারি 17 হলো আমার কি ভাগফল। তাহলে এখন আমার ভাগ শেষটা কত রয়েছে? ভাগ শেষ রয়েছে আমার 1, তাহলে আমি ভাগ শেষটা এইদিকে লিখে দেব। আমার এটা হবে ভাগফল আর এটা হবে ভাগ শেষ, তাহলে আমি এখানে একটু লিখে রাখলাম, এটা হবে ভাগফল আর এটা হবে ভাগ শেষ। আমি যে সংখ্যা পদ্ধতিতে যেতে চাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। আমি ডেসিমালকে বাইনারিতে নিতে চাচ্ছি দেখে 2 দিয়ে ভাগ করতেছি। আমি ডেসিমাল থেকে যদি অক্টালে যেতে চাইতাম তাহলে 8 দিয়ে ভাগ করতাম। আমি ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমালে যেতে চাইতাম তাহলে 16 দিয়ে ভাগ করতাম। তাহলে এই ক্ষেত্রে আমি 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করার পরে এটা পেয়েছি, এখন আবার 2 দিয়ে ভাগ করব। তাহলে আমি কত পাবো? 2 দিয়ে ভাগ করার পর এটা হবে যে 17কে আমি এভাবে ভাগ করতে পারি, যেমন 8 দুগুণে 16, তার মানে ভাগফলটা কত হলো 8, আর ভাগ শেষ কত 1, ভাগ শেষটা হলো 1। তাহলে এখন দেখুন আবার আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত 4, 4 দুগুণে 8, ভাগ শেষ কত? এই ক্ষেত্রে ভাগ শেষ হলো 0, কারণ আপনি এই যে 8কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে 4 দুগুণে 8, ভাগ শেষ হলো 0, আপনি কিন্তু ভাগ শেষটা 0ই লিখলেন। দেন আবার যখন আমি 2 দিয়ে ভাগ দিব 4কে, তখন 2 দুগুণে 4, তখন আপনার ভাগ শেষ কত 0। আপনি যখন আবার ভাগ দিবেন 2 দিয়ে, তখন আপনার ভাগফলটা কত হয়ে যাবে 1, ভাগফল কত 1, ভাগ শেষ কত 0। এখন আসুন দেখুন, আপনি এটাকে যদি আবার ভাগ দেন 2 দিয়ে, তাহলে কত হবে? দেখুন 2 দিয়ে ভাগ দিচ্ছেন কাকে? 1কে। 2 দিয়ে ভাগ দিচ্ছেন 1কে। আপনার কি ভাগ যায়? 2 দিয়ে কি 1-এর ভিতরে ভাগ যাবে না? আপনার দশমিকে এসে যাবে, আপনাকে দশমিকে নেওয়া যাবে না, আপনাকে ইন্টিজারেই রাখতে হবে। তার মানে আপনি ভাগ দিয়েছেন কয়বার? 0 বার। তাহলে 0কে 0, আপনি 0 বার দিয়েছেন 0, তার মানে ভাগ শেষটা রইল কত 1, তাহলে আপনার ভাগ ফল কত 0, ভাগ শেষ কত 1। এই ব্যাপারটি রাখতে হবে। ধরুন সাপোজ আমি যদি একটি সংখ্যা, ধরুন 7কে 8 দিয়ে ভাগ দিলাম, ভাগ যায়? 8কে 8 যায় না, একবারও যায় না, 0, তার মানে আমি এখানে 0 দেব, ভাগ শেষটা রয়ে যাবে 7। যেমন এরকম আবার যদি আমি ধরুন একটি সংখ্যা 12কে 16 দিয়ে ভাগ দিলাম, তাহলে ভাগ যায় না, তার মানে 0 বার, তার মানে এই ক্ষেত্রে 0, তাহলে থাকবে কত 12। তাহলে এইভাবে কিন্তু আমি বের করতে পারি এই ভাগ শেষটা। তাহলে এখন দেখুন আমার বাইনারিটি কি, আপনারা অবশ্যই আগেরটার সাথে মিলালে দেখবেন এইভাবেই হচ্ছে। তাহলে আমি সব সময় যখন ভাগ করব, ভাগ করলে ভাগের প্রসেসটা হলো নিচেরটাকে এমএসবি ধরব, এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আমি এটাকে ধরে নেব আর সবসময় নিচ থেকে উপরের দিকে আসবো। দেখুন নিচ হলো 1, তারপরে 0 0 0, তারপরে 0 0 0 1 1, এটাই কিন্তু হলো। আমরা কিন্তু এই প্রসেসটি করলাম যখন নিচেরটাকে ধরে নেব মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং উপরেরটিকে ধরে নেব লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা এইভাবে কিন্তু সব সময় তীর চিহ্নের নিচের যে পাদবিন্দুটা রয়েছে এটাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট ধরবো। আমরা তীর চিহ্নটি ভাগের ক্ষেত্রে এইভাবে দেব নিচ থেকে উপরের দিকে এবং গুণের ক্ষেত্রে দিব উপর থেকে নিচের দিকে। তাহলে দেখুন আমরা যদি এখন একটা গুণের কাজটা করতে চাই তাহলে ওটার বাইনারি আমরা কিভাবে বের করতে পারি? ওইটার শর্টকাট প্রসেস নাই, শর্টকাটে আপনি বের করতে পারবেন না, আপনাকে ডিটেলসেই বের করতে হবে। দশমিকের পরে যেটা রয়েছে, আপনি ধরুন এরকম একটা সংখ্যাকে নিলেন, একটা ডেসিমাল সংখ্যায় নিলেন। ডেসিমাল সংখ্যার প্রসেসটি হলো যে আপনি নিলেন 0.25 বা আপনি 0.33 এটা নিলেন, বা এই দুইটাই আমি করে দেখাচ্ছি। এটাকে আপনি নিতে চাচ্ছেন বাইনারিতে, এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আপনি নিতে চাচ্ছেন বাইনারিতে। তাহলে আপনি কিভাবে নেবেন? ফার্স্টে এটা লিখে নিন 0.25। আপনি এটা লেখার পর যে কাজটি করবেন, এই দশমিকের পূর্বে আপনি একটি দাগ চিহ্ন দিয়ে দিবেন, দশমিকের পূর্বে একটি দাগ চিহ্ন দিবেন। এবং আমি বলেছিলাম ছোট সংখ্যা, এটা দশমিকের পরের সংখ্যা, যেহেতু এটা ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যাকে কি করতে হবে? গুণ করতে হবে। আসলে কি দিয়ে গুণ করবেন? তাদের বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2,
আমি এটা বাইনারি নিতে চাচ্ছি বিধায় আমি 2 দিয়ে গুণ করব। আমি যদি অক্টালে নিতে চাইতাম তাহলে 8 দিয়ে গুণ করতাম। আমি যদি হেক্সাডেসিমালে নিতে চাইতাম তাহলে কিন্তু 16 দিয়ে গুণ করতাম। তাহলে এখন আমি এটাকে গুণ করতে চাচ্ছি কত দিয়ে? 2 দিয়ে। কারণ কি আমি বাইনারিতে নিতে চাচ্ছি। তাহলে দেখুন তো 2 দিয়ে গুণ করলে কত আসে? 0.25 রে যদি আমি গুণ করি 2 দিয়ে তাহলে আসবে 0.50, 0.50 আসবে। তাহলে আমি এইটাকে এখন লিখব 0.50। এখন আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি আবার তাহলে আসবে কত? 1.00। এখন যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি কত আসবে? 0ই আসবে, 0.00। এখন যদি এটাকে আমি 2 দিয়ে গুণ করি কত আসবে? 0ই আসবে। এটা আসলে আমি কতক্ষণ পর্যন্ত করব? একটা কোশ্চেন থাকে যে ভাইয়া এটা আমরা কতক্ষণ পর্যন্ত এভাবে 2 দিয়ে গুণ করতে থাকবো? আসলে দেখেন, আপনি যখন দশমিকের পরে কোনো একটি গড় লিখতে চান, যেমন 3.256721 এরকম লিখতে চান, অনেক সময় কিন্তু এই পুরোটুকু লিখেন না, আপনি 2 গড় বা 3 গড় নেওয়ার পর কিন্তু বাদ দিয়ে দেন। যেমন 3.235 জায়গায় পরে এখানে 7 দিয়ে দেন, আপনি এইটুকুই লিখে রাখেন। 5 চেয়ে বড় হলে এটা দিয়ে দেন। তাহলে দেখুন, আপনি যদি দশমিকের পর অনেক গড় লিখতে না চান তাহলে আপনি কয় গড় নিচ্ছেন? 3 গড় বা 4 গড় বা 5 গড় নিচ্ছেন। তাহলে আপনি অবশ্যই এই বাইনারির যে গুণগুলা করবেন, এই গুণগুলার করার ক্ষেত্রে আপনি মনে রাখবেন প্রথমটা বাদে, প্রথম যে জিনিসটা থাকবে এটা বাদে। আপনি তো এটাকে বাইনারি করেন নাই, আপনি বাইনারি করা শুরু করছেন যখন 2 দিয়ে গুণ করেছেন। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, এই জায়গা থেকে গুণ দিয়ে গুণ করা শুরু করেছেন, কারণ এদের গুণফল হলো এই বিন্দুতে আসছে। এই বিন্দু থেকে আপনি 4 গড় পর্যন্ত করলেই হবে, আপনার বেশি করা লাগবে না। আপনি সব ম্যাথের ক্ষেত্রে 4 গড় পর্যন্ত করবেন। তাহলে দেখুন তো এটাকে গুণ করলে আপনার কত হচ্ছে। আর সবসময় গুণের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, ভাগের ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে। আর তীর চিহ্নের মাথাটাকে আমরা এমএসবি বলবো, আর উপরে এটাকে বলবো এলএসবি। আমরা হিসাবটা এভাবেই করব। তাহলে আমরা এটা উপর থেকে নিচের দিকে আসবো, উপর থেকে নিচের দিকে আসলে আমরা দশমিক দিয়ে যে বিটটা বসাবো 0 1 0 0, এটাই হবে আমার এই ডেসিমালের বাইনারি সংখ্যাটি 0.0100। তাহলে কিন্তু আমি এইভাবে যত বাইনারি সংখ্যা, ডেসিমাল সংখ্যার রূপান্তর রয়েছে আমি কিন্তু ভাগগুণ প্রসেসে করে ফেলতে পারি। তাহলে অবশ্যই আপনারা ভাগগুণ প্রসেস করে আপনারা কিন্তু 3টি পার্ট করে ফেলতে পারবেন রূপান্তরের। এক হলো ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাবেন, ডেসিমাল থেকে অক্টালে কিভাবে যাবেন, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে যাবেন। আমি পরের ভিডিওতে অক্টালে কিভাবে যাওয়া যায়, হেক্সাডেসিমালে কিভাবে যাওয়া যায় এর 2টি উদাহরণ দেখাবো। তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।